ভালো লাগতেছে, মাথা আমার ঘুরাইতেছে ভাই। দেখেন কিভাবে উঠে, পুরো মনে হয় যে অরিজিনাল গাড়ি চালাইতেছে এরকম ফিল আসে। Let's explore the world together. Wait until you see this. It is truly breathtaking. সকাল সকাল আমি আর মিজান ভাই বের হয়ে পড়লাম সুবর্ণগ্রামের উদ্দেশ্যে। তার আগে আমি আমার বাইকটা ওয়াশ করে নিতে হবে, তো তাই থেমে পড়লাম ওয়াশের দোকানে। তো দেখতে পারতেছেন মোটামুটি ওয়াশ চলতেছে, আর ওয়াশটা খুবই ভালো। এটা ড্যামরা রোডের মধ্যে একটা ওয়াশের দোকান। তো আমার কাছে ওয়াশটা খুবই ভালো লাগছে। ওয়াশ করার পর আমার গাড়িটা একদম চকচক লাগতেছিল। তো আমি ওয়াশ টোয়াশ শেষে ছেলেটাকে একটু টিপসও দিয়ে দিলাম, যেহেতু ছেলেটা খুব সুন্দর করে আমার গাড়িটা ওয়াশ করে দিয়েছে। তো ওয়াশ শেষে আমরা ড্যামরা ব্রিজ হয়ে রওনা দিব, কারণ সুবর্ণগ্রাম যেতে হলে আপনার অবশ্যই ঢাকা থেকে যারা যাবেন ড্যামরা ব্রিজ হয়ে যেতে হবে। আর ড্যামরা ব্রিজে নামার পর পরে আপনার বামে চলে যেতে হবে, কারণ বামে হয়ে আপনার বুলতাগাউসিয়া, সেই বুলতাগাউসিয়া যে ব্রিজটা আছে এই ব্রিজটা পার হলেই আপনি পেয়ে যাবেন সুবর্ণগ্রাম। আর আপনার যদি সুবর্ণগ্রাম আসতে হয় তাহলে অবশ্যই আপনার এই বুলতাগাউসিয়া হয়েই আসতে হবে। আপনি যে কোনো জায়গা থেকে আসেন অবশ্যই বুলতাগাউসিয়া হয়ে আপনার যেতে হবে। তো লেটস গো, চলুন যেতে থাকি এবং পৌঁছে আপনাদেরকে দেখাবো সুবর্ণগ্রামের অপরূপ দৃশ্য। তো অবশেষে চলে এলাম সুবর্ণগ্রাম। এখন আমরা পার্কিং এর দিকে যাব। পার্কিং করে আমরা চলে যাব টিকিট ক্রয় করতে। তো আমরা এখন গাড়ি পার্কিং করে ফেললাম, আর পার্কিং চার্জ ছিল 50 টাকা। যারা বাইক নিয়ে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন চাইলে আপনারা পার্কিং করে গাড়ি সেফলি রেখে চলে যেতে পারবেন। তো চলেন ভিতরে যাওয়া যাক। ভাইয়া, হ্যাঁ, আর আমরা কি কোনো রাইড পাবো এটার সাথে? সুইং চেন না, আর রাইড টাওয়ার টাওয়ার চ্যালেঞ্জার আলাদা আলাদা পাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, টিকিট নিয়ে নিলাম। তো আমরা এখন ভিতরে চলে যাব। হ্যাঁ, আপনারটা আপনার কাটলন, কার্ড পাঞ্চ করতে হবে। এটা হলো এন্ট্রি পয়েন্ট, আর এখান থেকে আমরা ঢুকে পড়লাম। এখন সিঁড়ি হয়ে আমরা উপরে চলে যাব। উপরে চলে যাবো, তো দেখতে থাকুন আমাদের সাথে। উপরে যেতেছি। সুবর্ণগ্রামের এন্ট্রি পয়েন্ট এটা। আপনাদের প্রথমে টিকিট ক্রয় করার পর আপনাদের এই সিঁড়ি বেয়েই উপরে চলে যেতে হবে। আই থিঙ্ক খুবই সুন্দর করছে জায়গাটা, আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে। দেখা যাক ভিতরে যাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্যালিগ্রাফি আঁকা আছে, এই যেমন এইখানে একটা ক্যালিগ্রাফি আঁকা আছে। অনেক বড় একটা প্লেস নিয়ে জায়গাটা তৈরি। ওয়াও, নাইস। আমরা ঢুকে পড়লাম, এখানে কিছু ক্যালিগ্রাফি আঁকা আছে। আর প্রথম দিকেই দেখলাম যে এখানে বাচ্চাদের কিছু রাইড আছে, and ওই পাশে একটি রাইড দেখা যাচ্ছে বাচ্চাদের। আসলে মনে হয় এই প্রথম দিকে যে এন্ট্রি পয়েন্টটা এটা একটা কিড জোন। হ্যাঁ, আর এইখানে মেবি কোনো সিনেমা হল মনে হচ্ছে আমার কাছে। অনেক বিশাল বড় একটা জায়গা নিয়ে এটা গড়া হয়েছে এই সুবর্ণগ্রাম। কি দারুণ দৃশ্য দেখুন। এখানে আপনি চাইলে আপনার বাচ্চাদেরকে টিকিট ক্রয় করে এখানে এই ঘোড়ার রাইড শেয়ারিংটা করাইতে পারবেন। চাইলে যে আপনি চাইলে আপনার হাঁটতে কষ্ট হলে আপনি এরকম গাড়িতে করে এখানে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। জায়গাটা এত দারুণ। এখন লেকের পাড় দিয়ে হাঁটবো একটু, যেহেতু দুপুর টাইম। এখন আমরা কোনো রাইডে উঠতেছি না, আমরা একটু পর বিকেল হোক, একটু রোডটা একটু যাক, তারপর আমরা রাইডে উঠবো। এখন আপনাদের একটু লেকের পাড় হেঁটে হেঁটে দেখাবো। দেখুন কি দারুণ দৃশ্য। ঠিক ওইখানে মানুষ গোসল করতেছে, সুইমিং পুলের মতো, হয়তো টিকিট কেটে ওখানে যেতে হয়। আর এই দিক দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে।
এখানে স্পিড বোট আছে, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, আইসি আমরা। আমার টাইম খুব ভালো লাগে, আপনারা তো আসেন এই জায়গায় দেখে যে দৃশ্যগুলা দেখার মতো। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে সুবর্ণগ্রাম। চলুন যাওয়া যাক, একটু হাঁটাহাঁটি করি, সামনে পুরো রিসোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। তো ঘোরাঘুরির মাঝখানে একটু ঠান্ডা নিয়ে নিলাম এখান থেকে। কত? 50 টাকা। তো ওই দিন মুভ করে দেখান। স্পিড বোট চলতেছে, আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, দুপুর টাইম তো অনেক রোদ বাইরে, যার কারণে একটু রেস্ট নিলাম, বসে আছে একটু। পাশাপাশি এই যে পিছনের যে দৃশ্যটা, দারুণ দৃশ্য। এখানে স্পিড বোট দিয়ে মানুষ ঘুরতেছে পানির মধ্যে, আর আমরা এখানে বসে আছি। উপরে চাল দেওয়া আছে, যার কারণে আমাদের গরমটা কম লাগতেছে। একটু রেস্ট নেওয়ার পরে আবার এখান থেকে রওনা হব। তো একদম শেষ মাথা পর্যন্ত চলে যাব, দেখবো আর কি কি আছে। যেহেতু আমরা এন্ট্রি টিকিটের সাথে একটি করে রাইড ফ্রি পেয়েছি, তো সেক্ষেত্রে আমরা ওই রাইড গুলো নিব। এন্ড দেন আবার আমার বিকালে এই টাওয়ারে এখানে আসবো, যে একটু আগে যে আপনাদের দেখালাম ঘুরে ঘুরে, যে উপরে নিয়ে যায়, একদম উপরে নিয়ে একদম রিক্সি একটা রাইড। লেকের পার হয়ে একটি রাস্তা চলে গেছে সোজা সামনের দিকে, আর এই রাস্তা ধরেই আমরা হেঁটে বেড়াচ্ছি। আমাদের সামনে যে ফ্রি রাইড আছে, সেই ফ্রি রাইডটা আমরা উপভোগ করব সেই উদ্দেশ্যে। আর ঠিক তার ডান সাইডে একটু তাকালাম, দেখলাম এখানে এখানে পিকনিক করার জন্য কিছু কিছু প্লেস আর কি বানিয়ে রেখেছে এখানকার যারা কমিউনিটি আছে তারা। এই জায়গাটা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই আমিও একটু ছোটবেলার মতোই কিছুটা ট্রাই করলাম। আর আরেকটা বিষয় হলো, এইখানে যে এই স্লাইডিংটা আছে, এই স্লাইডিংটা দিয়ে আমি সুন্দর করে নেমে পড়লাম, খুবই ভালো লেগেছে। আমরা যেই রাইডটা ফ্রি পেয়েছিলাম টিকিটের সাথে, এখন আমরা চলে আসছি ওই রাইডের এখানে। তো এইখান থেকে আমরা সেই রাইডটা নিব। তো রাইডটা কোথায় আছে আমি বুঝতে পারতেছি না, হয়তো সামনে গেলে হয়তো দেখতে পারবো। তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ফুল ভিডিও। আর আমরা আছি আজকে সুবর্ণগ্রাম। এই সুবর্ণগ্রামের প্রথমে যেই আপনারা যে রাইডগুলো দেখলেন, এটা ফার্স্ট রাইড ছিল, ফার্স্ট স্টেজে, আর এটা হলো সেকেন্ড স্টেপে। মাঝখানে আপনারা স্পিড বোর্ডের জায়গাটা দেখতেছেন। তো স্পিড বোর্ডের পরে এইখানে আসতে হয়। এন্ড এই জায়গাটা আপনার খুবই সুন্দর। দেখি আমাদের যে রাইডটা ছিল, সেই রাইডটা আমরা কোথায় খুঁজে বের করি, এবং খুঁজে বের করার পর আমরা সেই রাইড উপভোগ করব এবং আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। আসুন, এটা হলো আমাদের সেই ফ্রি রাইড, সুইং কার রাইড। তো এটাতে করেই আমরা রাইড দিব। তো স্টার্ট রাইড। সো আমরা আমাদের রাইডে উঠবো এখন, যেটা ফ্রি রাইড হিসেবে আমরা পেয়েছি। কোন ব্যাপার? বসেন, একটা বসলে হলো। বসুন। আমাদের এই লালটায় লালটা বসবো? না? আচ্ছা, উনি আমাদের বলে দিল এই লালটায় আমরা বসবো। বসে পড়লাম। মিজান ভাই বসে পড়ছে। বেশি বললাম। এই যে মিজান ভাইকে বেল্ট লাগাই দিতেছে। ভাই মেবি আমাকে বেল্ট লাগাই দিবে। মিজান ভাই হ্যাঁ এক্সাইটেড আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা আইলে ফিরে আমরা পাইছি, অনেক ঘুরলে এখন কেমন আমরা লাগে? টিকিটের সাথে এটা ফ্রি রাইড পেয়েছি। ফ্রি রাইডটা এনজয় করা যাক। তো ছেড়ে দিয়েছে এখন। ভাই একটু দৌড়ে বসেন। হ্যাঁ, মোবাইল তো ভাই করতে ভাই মোবাইল ভাই করতে না, ফ্রি রাইড নিচ্ছি। ছবি তুলতাম।
আই থিঙ্ক দেখতাছি। এইসব রাইডে মাথা ঘুরায়, আমারও মাথা ঘুরাইতে পারে মাথায় ঘুরাইতেছে অলরেডি মাথা ঘুরাইতেছে। অলরেডি। ফ্রি রাইড তো মিস করা যাবে না, তাই না ভাই? ফ্রি রাইড কিন্তু মিস করা যাবে না। ভালো লাগতেছে, মাথা আমার ঘুরাইতেছে ভাই। মাথা আমার ঘুরাইতেছে, আমার মাথা কিন্তু ঘুরাইতেছে। কিছু বলেন। এই যে ভাই এটা ঘুরতেছে। তো জিরাত কইছেন ভাই, এটা তো উড়ান আমার অসম্ভব। আমার এটা তো মাথা ঘুরাই ঘুমি ঘুমি ভাব। ঘুমি ঘুমি ভাব। ও ভাই ওটা সম্ভব না, এটা তো উঠাতাম না। কি মাথা ঘুরাইতেছে? ঘুরাইতেছে, হ্যাঁ, মাথা ঘুরাইতেছে আমার। মাথা ঘুরে না। আমরা এখন বাম্পার কারে উঠবো, তো সেই জন্য আমরা টিকিট কাটতেছি। এন্ড টিকিট কেটে আমরা বাম্পার কারে ডিস্টিং করবো। বাম্পার কারে রাইট কত করে? 100 করে, 2টা টিকিট দেন। টিকিট নিয়ে নিলাম, তো লেটস গো, চলেন যাওয়া যাক। বাম্পার কারের যে রাইডটা ছিল খুবই দারুণ ছিল, আর জনপ্রতি 100 টাকা করে। আর এই রাইডটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আসলে আমি এর আগের বারও একবার এরকম একটা রাইডে উঠছিলাম অন্য একটা পার্কে। তো এইরকম রাইড আমার ভালো লাগে, কারণ পুরো মনে হয় যে অরিজিনাল গাড়ি চালাইতেছে এরকম ফিল আসে। হ্যাঁ, তো আমরা এইখানে মোটামুটি রাইডটা শেষ করে ফেললাম। আর এখন আমরা দেখি ওইদিকে কি আছে, আরো কি কি পাওয়া যায় সামনে। তো পুরাটা এখনো ঘুরতে পারি নাই, সামনে আরো কি কি আছে জানি না, তবে দেখা যাক কতটুকু কি দেখানো যায়। সাথে থাকুন। এখন আপনার কাছে অনুভূতি কেমন? আজকের দিনটা আপনার কাছে কেমন গেল? আজকের দিনটা খুব ভালো লাগছে আমার, দেখার মতো দেখছি। আরো অনেক জায়গা ঘুরনের আফসোস আছে আমার, ঘুরমু আরো বহু জায়গা ঘুরবেন ওই জায়গা ঘুরমু আমার। ইনশাআল্লাহ। আমার সাথে আপনাকে অনেক জায়গা ঘুরাবো ইনশাআল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, কারণ এটাই। পুরো বিশ্ব ভ্রমণের চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। সো আমরা আজকে পুরো সুবর্ণগ্রামটা ঘুরে ঘুরে দেখালাম। এখানে অসংখ্য রাইড, অসংখ্য কিছু আছে, এবং বাচ্চাদের জন্য প্রচুর রাইডস আছে, এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন অ্যাডভেঞ্চারদের জন্য অনেক সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার রাইড আছে। চাইলে আপনারা এখানে আসলে, এবং এখানে আসলে পরে আপনারা মনটা ভরে যাবে এবং রাইডও শেয়ার করতে পারবেন। আর রাইডের প্রাইসগুলো খুবই সীমিত। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার শান্ত এক্সপ্লোর নামে একটি পেজ আছে, ফেসবুক পেজ। যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা অবশ্যই আমার সেই পেজটা ফলো করে দিবেন, যাতে আপনারা প্রত্যেকটা ভিডিও ফেসবুকের মাধ্যমে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা ঢাকার মধ্যে আছেন সবাই আসবেন, ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম।